ঘরে থাকা উপকরণ এবং খুব সহজে বিয়ে বাড়ির মতো স্বাদে এবং টেস্টে ভরপুর রোস্ট রান্না করতে হলে এই রেসিপিটি আপনাকে মাস্ট দেখতে হবে। এখানে আমি 16 জনের জন্য রোস্ট রান্না করব। তো মুরগিরটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে আদা রসুন এবং সামান্য লবণ দিয়ে এটাকে আমি মেখে ভালো করে ভেজে নিয়েছি। তো তারপরে বেশি কথা না বাড়িয়ে চলে যাই রান্নায়। এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো আমি কেটে দিইনি, তাতে সমস্যা নেই, এগুলো একদম গলে যাবে। তো এখানে আমি এলাচি দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি 2টা। তো এখানে আমি বেশি পরিমাণে জিরা দিয়েছি, মানে বেশি পরিমাণ বলতে মোটামুটি আর কি এরকম জিরা দিয়েছি। আর হচ্ছে এখানে আমি আদা দিব একটু বেশি পরিমাণে। আমার কাছে কেন জানি মনে হয় যে আদাটা বেশি দিলে মাংস রোস্ট এগুলোতে সব কিছুতে আদাটা বেশি আমার পছন্দ, আমি বেশি দিই, আমার ভালো লাগে। রসুনটাও বেশি দিই। তো রোস্টের জন্য তো পেঁয়াজ একটু বেশি দিতেই হবে, সো পেঁয়াজও বেশি দিয়েছি। আপনারাও এভাবে বেশি বেশি করে দিবেন, মশলা না হলে মশলা হবে না। আপনারা সবাই আমার রান্নাঘরটা ইগনোর করবেন প্লিজ, কারণ এখানে আমি অনেক কিছু রান্না করেছি, মেহমান যেহেতু আসবে তো এই জন্য এরকম মশলা টশলা পরে একদম ভরে আছে। এখানে আমি মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহার করেছি অনেকটা পরিমাণে হচ্ছে গোলমরিচের গুঁড়া, যেটা দিলে এটা টেস্ট অনেক বেড়ে যায়। সো এখানে আমি এলাচি দারচিনি আর জিরা তেলে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি করে রেখে দিই, যার জন্য এখানে আমি একটু সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি। আর এখানে আমি রাঁধুনি যে রোস্টের মশলাটা পাওয়া যায় সেটা হলো ইউজ করেছি। এখানে আমি অর্ধেকের একটু বেশি পরিমাণ দিয়েছি 16 পিস রোস্টের জন্য। এখন আমি নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেবো কষিয়ে নেওয়ার জন্য। এই মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। এটার ভিডিওটা যেমনই করা হোক, আমি এক হাতে মোবাইল নিয়ে এটাকে আমি ভিডিও করেছি, যার জন্য ভিডিওটা ভালো হয়নি। কিন্তু এই রেসিপি যদি ফলো করে আপনি রান্না করেন অবশ্যই অবশ্যই অনেক বেশি টেস্টি হবে, আমি কথা দিলাম। এখানে কাঁচামরিচগুলো আমি 3-4টা কেটে দিয়েছি, বাকিগুলো আস্ত দিয়েছি। এখানে আমি হচ্ছে ডিপ্লোমা যে দুধটা আছে সেটা আমি প্রায় 4-5 চামচ, এরকম বড় চামচে 4-5 চামচ দুধ নিয়ে নিব। আর এটার মধ্যে 2টো লেবু দিয়ে মানে 2টো লেবু দিয়ে এখানে লেবু চিপড়িয়ে দিয়ে আমি এটাকে দইয়ের মতো করে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এটাকে আমি দুধটা খুব ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকটা পরিমাণে দুধটা দিয়েছি, এটার জন্য কিন্তু অনেক বেশি টেস্ট হবে। লেবু দিয়ে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে মিক্সড করে নিয়েছি। এখানে আমি পাতিলটা চেঞ্জ করে দিয়েছি, এখানে বড় একটা পাতিল নিয়েছি, কারণ ওই কড়াইটা আমার এই রোস্টগুলো ধরবে না। তো এই কড়াইটা আমার বিজি ছিল, যার জন্য আমি হচ্ছে প্রথমে ওইটাই মশলাটা, ওই কড়াইটায় মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম। যাই হোক, এখানে আমি মশলা কষানো হয়ে গেলে রোস্টগুলো দিয়ে দিব। রোস্টগুলো ভালো করে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি এভাবে করে ভালো করে কষিয়ে নিয়েছি। এটার উপর অনেকটা টেস্ট ডিপেন্ড করে, সো এগুলো আপনারা করবেন, বেশি বেশি কষাবেন। সোজা কথা, আমার সোজা কথা, আপনারা হচ্ছে বেশি বেশি কষাবেন, তাহলে আপনার রান্না খুব মজা হবেই হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম দিয়ে দেবেন, কারণ বেশি পাওয়ারফুল দিলে কিন্তু আপনার সব মশলাগুলো পুড়ে যেতে পারে, এটা একটু খেয়াল করবেন রান্না করার সময়। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে, একটু অল্প পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে দুধ দিয়ে রান্না করে নিব। মেইন রান্নাটা হচ্ছে এখানে দুধ দিয়ে করে নিব। তো ওই যে আমি দুধটা রেখেছিলাম লেবু দিয়ে দইয়ের মতো করে বানিয়ে নিয়েছিলাম। যেহেতু মেহমানের চাপ, এখানে আমি একটু টেস্ট করে নিয়েছি লাস্টের দিকে। এখানে আমি আরেকটু সামান্য গোলমরিচ আর হচ্ছে সামান্য একটু চিনি ইউজ করেছি, যার জন্য ওই যে লেবু দিয়েছে যেন একটু টকটক ভাব ওটা চলে গিয়েছে, আর টেস্টটা অনেক বেশি ভালো হয়েছে। তো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বেশি কিছু বলবো না, এভাবে আপনি একটু রান্না করে দেখবেন, এটার টেস্টটা একদম বিয়েবাড়ির রোস্টের মতো হয়েছে। আমার ভিডিওটা একদম করা ভালো হয়নি, কারণ আমি এক হাতে মোবাইল নিয়েছি, আর যেহেতু মেহমানের চাপ, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তাই খুব ভালো করে ভিডিও করতে পারি না। আর 16 জনের রোস্ট আমি শুধু শুধু রান্না করব না, তার জন্য আমি এই মেহমান যখন আসে তখনই ভিডিও করে রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি ভালো না লাগলেও এটা এরকমভাবে রান্না করে খেয়ে দেখে নেবেন, অবশ্যই ভালো লাগবে, 100% গ্যারান্টি।